নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গলি হেলথ অ্যাফেয়ার, যেখান থেকে আপনারা ওষুধ এবং কসমেটিকের সাথে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক তথ্য পেয়ে থাকেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলবো ওষুধ ছাড়াই ব্লাড প্রেশারকে কিভাবে কন্ট্রোল করব। আর যদি আপনি অলরেডি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, তাহলে এমন কি করলে ওষুধের ওপর ডিপেন্ডেন্ট কম হবে, অর্থাৎ বিপি এর মেডিসিন ছাড়াই সুস্থ থাকবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই স্কিপ না করে মন দিয়ে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা, আমরা তো সবাই জানি ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, তাই ওষুধ খেতে হচ্ছে, কিন্তু অনেকেই আমরা জানি না ব্লাড প্রেশার আসলে কি। বন্ধুরা, আমাদের হার্ট যখন রক্তকে পাম্প করে, তখন হার্ট তার মাসেলসকে ব্যবহার করে, আর হার্টের লেফট সাইডের মাসেলস খুবই স্ট্রং হয়। যখন এই লেফট সাইডের মাসেলস হার্টকে স্কুইজ করে, তখন ভাল্ব খুলে যায়, আর ভাল্ব খুলে যাওয়াতে মহাধমনী দ্বারা সম্পূর্ণ শরীরে রক্ত প্রবাহিত হয়। রক্ত একটা প্রেসারে প্রবাহিত হয়, একটা ওয়েবের সৃষ্টি হয়। যখন একটা স্পন্দন হয়, ওই একটা স্পন্দনের জন্য যখন ওয়েব এগিয়ে যায়, তখন তা সব শিরাগুলোকে ফুলিয়ে নিচে পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গে চলে যায়। আর যখন হৃদস্পন্দন হালকা হয়ে যায়, তখন ভাল্ব বন্ধ হয়ে যায়। ভাল্ব বন্ধ হয়ে গেলে রক্ত পুনরায় হার্টে পৌঁছায় না। ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে রক্ত আবার হার্টে আসে, আর তারপর আবার আরেকটা ওয়েবে ফ্রেশ রক্ত হার্ট পাম্প করে। আর প্রতিটা নতুন ওয়েব যেটি রক্ত পাম্পের সাথে আসে, তাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। যখন আমরা ব্লাড প্রেশার মেজার করি, তখন দুটো ভ্যালু দেখতে পাই, একটা উপরের এবং একটা নিচে। উপরের ভ্যালুটা হলো ওই স্পন্দনের সময় যে ওয়েব তৈরি হয়, ওই ওয়েবে যে প্রেশার, সেটা হলো উপরের ভ্যালু বা সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং যখন ভাল্ব বন্ধ হয়ে যায়, যখন হার্ট থেকে রক্ত শরীরে যাচ্ছে না, এই সময় যে প্রেশার পাওয়া যায়, সেটাকে নিচের বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। বন্ধুরা, আশা করছি ব্লাড প্রেশার কি তা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা তো সবাই জানেন নর্মাল ব্লাড প্রেশার আমাদের 120/80 হয়, আর যাদের এর থেকে বেশি হয় তাকে হাই ব্লাড প্রেশার বলে। এখন আমরা জানব কিভাবে ওষুধ ছাড়াই হাই বিপিকে কন্ট্রোলে রাখতে পারবো। বিপি কন্ট্রোল করতে হলে সর্বপ্রথম বলবো, যদি আপনার ওজন বেড়ে থাকে, তাহলে সব থেকে আগে নিজের ওজনকে কম করুন। যদি আপনি আপনার ওজনকে কম করতে পারছেন না, তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ওজন কম করার সঠিক পদ্ধতি নিয়ে অন্য একটা ভিডিও বানিয়ে দেব। যদি আপনি আপনার ওভার ওয়েটকে কন্ট্রোলে করতে পারেন, যদি আপনি 10 কেজি ওজন কম করতে পারেন, তাহলে আপনার বিপি কম করে 20 পয়েন্ট কমে যাবে। দ্বিতীয় হলো, 2 বার খাবার খাওয়ার মধ্যে 8 ঘন্টা গ্যাপ রাখার চেষ্টা করুন। ঘন ঘন সারাদিন খাবার খেলে প্যানক্রিয়াসকে বারবার ইনসুলিন তৈরি করতে হয়, আর এই ইনসুলিন একটা হরমোন যার বেশি মাত্রাতে শরীর মোটা হতে শুরু করে। তাই আমি কম খেতে বলছি না, প্রয়োজন মতো খাবার খান, কিন্তু ঘন ঘন খাবার খাবেন না। 8 ঘন্টার মধ্যে যদি আপনি আপনার সারাদিনের খাবার খেয়ে নেন এবং 16 ঘন্টা যদি খাবার না খান, তাহলেও ওজন কম হবে, বিপি কন্ট্রোলে থাকবে। তৃতীয় হলো লবণ বা নুন। লবণ এমন একটা জিনিস যেটি নেচার আমাদের দেয়নি। প্রাকৃতিকভাবেই প্রত্যেক খাবারের মধ্যেই লবণ থাকে, কিন্তু রান্না করার সময় আমরা যে এক্সট্রা লবণ ব্যবহার করি,
বা খাবারের উপরে লবণ যে ছড়িয়ে খায়, দুটোই কিন্তু ক্ষতিকারক। আর এই লবণ বিপিকে বাড়ানোর জন্য দায়ী। সারাদিনে 6 গ্রাম পর্যন্ত লবণ খেলে অনেক উপকার পাওয়া যায়, কিন্তু আমরা সারাদিনে 30 গ্রামের মতো লবণ খেয়ে থাকি। লবণ কম খেলে কিডনিও ভালো থাকবে। বন্ধুরা, চতুর্থ উপায় হলো অ্যালকোহলের সেবন। অ্যালকোহল পান করলেও বিপি বাড়তে পারে, তাই যারা রেগুলার অ্যালকোহল পান করেন তারা অ্যালকোহল পান কম করার চেষ্টা করুন। পঞ্চম হলো স্মোকিং। স্মোকিং ছাড়লেই বিপি কম হয়, কারণ এর মধ্যে থাকা নিকোটিন শিরাগুলিকে স্টিভ করে দেয়। শিরাগুলি স্টিভ হলেই বিপি বাড়বে। ষষ্ঠ উপায় হলো স্ট্রেস। ছোট ছোট ব্যাপারে একদম স্ট্রেস নেওয়া বন্ধ করুন। যতদিন এই পৃথিবীতে আছেন হাসি খুশিতে বাঁচুন, কারণ আমরা সবাই কিছু দিনেরই মেহমান। তাই আমরা যখন কোথাও ঘুরতে যাই বা ট্যুরে যাই কত হাসি খুশিতে থাকি, সেভাবেই আমরা এই পৃথিবীতে যাত্রী হিসাবে ঘুরতে এসেছি। তাই যতদিন আছেন স্ট্রেস নেবেন না, হাসি খুশিতে কাটান। স্ট্রেস নিয়ে থাকলে কখনোই শরীর, হার্ট, বিপি কিছুই ভালো থাকবে না। স্ট্রেস কম করতে মেডিটেশন করতে পারেন। এটি স্ট্রেসকে দূর করতে খুবই উপকারী। স্ট্রেস কম হলে ঘুম ভালো হবে। ঘুম কম হলেও বিপি হাই হবে। তাই ঘুম না হলে রুম অন্ধকার করে ঘুমানোর চেষ্টা করুন, কারণ অন্ধকারে ঘুম ভালো হয়। ঘুমানোর আধ ঘন্টা আগে টিভি বা মোবাইল দেখবেন না। 7 নম্বর উপায় হলো এক্সারসাইজ। এক্সারসাইজের সময় শরীরে এমন এমন হরমোন নিঃসরণ হয় যা সমস্ত শরীরকে সুস্থ রাখে, ব্লাড ভেসেলসগুলোকে ভালো রাখে। রেগুলার এক্সারসাইজ করলে বিপি কম হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে এবং সুস্থ থাকতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।